মাছওয়ালি স্বপ্ন। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটির কথা বলবো সেটি আমার অনেক প্রিয়। গল্পটি মূলত একজন মহিলাকে নিয়ে, যার নাম ছিল মিস মীরা। তিনি প্রতিদিন বাজারে যেত এবং মাছ বিক্রি করত, আর তার মাছ বিক্রি করার জন্য এই অটোটি ব্যবহার করত। এই লোকটি মূলত মিস মীরাকে খুবই ভালোবাসেন। মিস মীরা প্রায় স্বপ্ন দেখত সেও এই একই রকমের একটি গাড়ি কিনবে এবং সেই গাড়ির চালক হবে সে নিজেই। এবং হঠাৎ সে গাড়ির সাথে ধাক্কা খায় এবং সে বুঝতে পারে সে মূলত স্বপ্ন দেখছিল। অবশেষে সে বাজারে আসে এবং মাছ বিক্রি করার জন্য বাজারে নামে। সে পান মুখে দেয়, দা দাঁড়ায় এবং মাছ কাটা শুরু করে এবং তার বিক্রির কাজ শুরু হয়ে যায়। সে মাছ কাটতে কাটতে তার স্বপ্নের গাড়িটি দেখতে থাকে। সারা দিনের মাছ বিক্রির পর সে মাছ কাটা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ সে খেতে খেতে আকাশের মধ্যে তার স্বপ্নের গাড়িটি দেখতে থাকে। সে যখন ঘুমিয়ে পড়ে সে ঘুমের মধ্যে দেখে তার অনেকগুলো টাকা জমানো হয়েছে এবং সে টাকা দিয়ে সে তার স্বপ্নের গাড়িটি ক্রয় করেছে। হঠাৎ সে ঘুম থেকে জেগে ওঠে এবং দেখে সে স্বপ্ন দেখছিল। আজও সে একইভাবে তার জানালা থেকে স্বপ্ন দেখতে থাকে যে তারও একটি গাড়ি আছে এবং সে তা চালাচ্ছে।
হঠাৎ সে মাছ কাটার সময় মাছের ভিতরে একটি মুক্তো দেখতে পায়, যা দেখে সে তো আবার স্বপ্নে বিভোর হয়ে যায়। অবশেষে সে তার পছন্দের গাড়িটি কিনে এবং এই লোকটিকে তাক লাগিয়ে দেয়। হঠাৎ লোকটি তার এত সুন্দর চকচকে গাড়ি দেখে তো খুবই অবাক হয়ে যায়। লোকটির মন খারাপ দেখে সে তাকে কিছু টাকা দেয় এবং তার মন ভালো করে সেখান থেকে চলে যায়। অবশেষে তার ইচ্ছেটি পূরণ হয় এবং আজ সে নতুন গাড়ি নিয়ে বাজারে আসে। সবাই তো দেখে খুবই অবাক। সবাই তার নতুন গাড়ির প্রশংসা করতে থাকে। সে যখনই তার গাড়ির পাশে একটি কুকুরকে দেখতে পায়, সে তাকে তাড়ানোর জন্য ছুটে যায়। সে সারা রাত গাড়িতেই ঘুমায় এবং সকালে উঠে মাছ বিক্রি করার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। আজ সে বাজারে আসার পর গাড়ি থেকে মাছ নিতে গিয়ে তার একটি মাছ গাড়িতে পড়ে যায়, কিন্তু তা সে দেখে খুবই রাগ করে, কারণ তার গাড়িটি নোংরা হয়ে গেছে। তাই সে ওই মাছটি ফেলে দেয় এবং রাগ করে বাকি মাছগুলোও ফেলে দেয়। তার এই কাণ্ড দেখে চারিদিকে সবাই খুবই অবাক হয়ে যায়। সে গাড়িটিকে ভালো করে মুছে এবং সেখান থেকে চলে যায়। আজ সে ঠিক করে তার গাড়িটিকে নিয়ে অনেক জায়গা ঘুরতে যাবে। সে মনের আনন্দে তার নতুন গাড়িটি নিয়ে শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘুরতে থাকে এবং পুরো শহরটিকে পর্যবেক্ষণ করতে থাকে।
তার গাড়ির গতি ছিল খুবই দ্রুত। তাই সে যখন গাড়ি চালাচ্ছিল, হঠাৎ একটি বাচ্চা তার গাড়ির সামনে এসে যায় এবং সে ছেলেটিকে বাঁচাতে গিয়ে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। সে খুবই অসুস্থ হয়ে পড়ে, তাই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের কাছ থেকে আসার পর তাকে তার বাসার সামনে নামিয়ে দেওয়া হয়। সে খুবই গুরুতর আহত হয়, তার পায়ে আঘাত পেয়েছিল আর কখনোই চোখে দেখতে পারবে না সে। তাই সে অনেক কষ্টে তার বাড়িতে পৌঁছায় এবং সেখানে গিয়ে মন খারাপ করে বসে থাকে। একদিন সন্ধ্যায় সে তার গাড়িটির কাছে যায় এবং গাড়িটিকে ধরে বুঝতে পারে এটি খুবই নাজেহাল অবস্থায় আছে। তাই সে মন খারাপ করে বসে পড়ে। সারাটা রাত তার অনেক কষ্টে কাটছিল, কারণ সে তার পছন্দের গাড়িটিকে হারিয়ে ফেলেছে। সে অসুস্থ, তাতেও তার কিছু যায় আসে না। তাই সে তার জমানো টাকাগুলো দিয়ে মেকানিক ডাকে এবং তার গাড়িটি ঠিক করে ফেলে। সে খুবই খুশি হয় এবং তার নতুন গাড়িতে উঠে সে এটি আবার চালানোর চেষ্টা করে। সে লোকটিকে তার টাকা দিয়ে দেয় এবং লোকটি সেখান থেকে চলে যায়। প্রতিদিনের মতো আবারও সে তার গাড়িতে ঘুমিয়ে পড়ে এবং সকাল হলে উঠে পড়ে। সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে তার পায়ের অবস্থাও খুব ভালো। তাই সে হাঁটতে হাঁটতে তার গাড়িটির কাছে যায়। সে গান চালিয়ে দিয়ে মনের আনন্দে গাড়িতে উঠে এবং আবারও সে ঘুরতে শুরু করে। এই গল্পটি থেকে আমরা শিখতে পারি, আমরা যদি চাই তাহলে আমাদের সকল ইচ্ছে আমরা পূরণ করতে পারি। আচ্ছা বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।